শুভ সকাল বন্ধুরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের সবার ভালোবাসায় আমি ভালো আছি এবং আমার পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করছি। আজকে কয়েকটা কথা বলে নিতে চাই। আজকে দেখুন, আমি কোনো প্রফেশনাল যোগা টিচার না, বা সেইভাবে আমি জানিও না। অনেক আগের থেকেই কিছু কিছু করার অভ্যাস করেছি, চেষ্টা করেছি, তারপরে দীর্ঘদিন বন্ধ ছিল। এখন আবার 3 মাস ধরে আমি যোগাটা করছি, বা বিভিন্ন ধরনের ব্যায়াম আমি করছি। তো আজকে তার থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব, যেটায় খুব তাড়াতাড়ি আমাদের পায়ে ব্যথা কমে, পায়ের নার্ভের অসুবিধাগুলো আর থাকে না। কারণ আমি একটা সময় নার্ভের রোগের জন্য আমি একদমই হাঁটতে পারতাম না। আমার স্পাইনাল কর্ড থেকে একটা পেন হতো, ডান দিকের পা পর্যন্ত যেত। অনেক ডাক্তার দেখিয়েছি, কলকাতায় গেছি এই ট্রিটমেন্টের জন্য, কিন্তু কিছুতেই আমি ভালো হইনি। শেষে আমি একমাত্র এই ব্যায়ামের মাধ্যমে আমি সুস্থ হয়েছি। তো সেই জন্যই আমি বলে নিচ্ছি, আমি দেখাচ্ছি, আপনারা হয়তো আরও অনেক ভালোভাবে করতে পারবেন, বা কোনো যোগা বিশেষজ্ঞের থেকে পরামর্শ অবশ্যই নেবেন। তো আমি এখন আপনাদের দেখাচ্ছি, আসুন আপনারা আমার সাথে থাকুন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও চাই আপনাদের মতো অনেক কাজ করে একটু এগিয়ে যেতে। রাখছি, আমার সাথে থাকুন। আমার ব্যায়াম আমি শুরু করেছি, এক্সারসাইজ। প্রথমে শরীরটাকে একটু গরম করে নিচ্ছি, ওয়ার্ম আপ করে নিচ্ছি। এবার একটুখানি বডিটা স্ট্রেচ করে নিচ্ছি দুই সাইডে। আমি খুব অল্প অল্প সময় করে দেখাচ্ছি, কারণ না হলে ভিডিও অনেক বড় হয়ে যায়। এটা পায়ের ব্যায়াম। একবার পাটা সামনের দিকে, পায়ের পাতাটা টাইট করে নিয়ে আবার পিছন দিকে, এতে একদম পায়ের থাই পর্যন্ত একটা টান লাগে। নিচটায়, পায়ের নিচে ব্যাক দিকে টান লাগে, এতে পায়ের ব্যথারও উপকার হয় এবং পায়ের ফ্যাটটাও কমে, দুটোই হয়। আবার দুপাশে করে নিতে হবে এমনি ভাবে। আমি যদিও খুব অল্প সময়ের জন্য দেখিয়েছি, আপনারা 10 বার করে এটা সবাই, আপনারা বলতে সবাই যদি আমরা এটা 10 বার করে করি তবে এটার উপকার আছে। এবার অ্যান্টি ক্লকওয়াইজ, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ পাটাকে ঘোরাতে হবে। পায়ের, মূলত আমি আজকে পায়েরই ব্যায়াম দেখিয়েছি। এবার আমি যতটা পারছি না, তার থেকে তো আপনারা আরো অনেকটা ভালো পারবেন পাটাকে ওপরে সোজা করে তুলতে। দুই পাই স্ট্রেচ করে করতে হবে। দুই পাই 5 বার 5 বার করে প্রথমে শুরুতে করুন, করতে হবে, করলে ভালো হয়। শুরুতে করলে ভালো হয় 5 বার 5 বার করলে। আমি অল্প অল্প করেই এখানে দেখিয়েছি। এবার পাটাকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ পাটাকে ঘুরিয়েছি। এগুলো সবই পায়ের এক্সারসাইজ। পায়ের ব্যথা কমবে, নার্ভের পেন কমবে। দুই পাই, একবার ডান পা একবার বাঁ পা, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের এটা করলে খুবই ভালো হয়। এবার পাটাকে বুকের যতটা কাছাকাছি নেওয়া যায় ততটা নিয়ে টেনে ধরে রাখা, টেনে ধরে রাখা, বুকের যতটা কাছাকাছি যায় পাটা। এতে সত্যি করার সময়ও বেশ আরাম লাগে। প্রথম প্রথম ব্যথা হয়, কষ্ট হয়, কিন্তু যখন এটা করা হয় তখন পাগুলো খুব রিল্যাক্স হয়ে যায়। এবার কোমরটা
যে আমি হাত দিয়ে হেল্প করে দিয়েছি কোমরের নিচে। এটা হাত ছাড়াও হেল্প না করেও আপনারা বডিটা ওপর দিকে তুলতে পারেন। কিন্তু বেশিরভাগ বয়স্ক মানুষরাই পারবেন না, তাই আমি কোমরের নিচে হাত দিয়ে এখানে দেখিয়েছি। কারণ অনেকের পক্ষে এটা সম্ভব না হাত ছেড়ে দিয়ে বডিটা উপরে তোলা। এবার আমি সাইডের মেদটা কমার জন্য এবং পায়ের সাইডের পেনটা কমার জন্য এটা করেছি। এটাও শুরুর দিকে ৫ বার ২ পায়েই করে নেবে, করলে ভালো হয়। এবার এই আসনটা এটাও যদি ১০ বার করে করা যায়, প্রতিটা আসনই যদি মোটামুটি শুরুতে ১০ বার করে করা যায়, তাহলে খুবই ভালো হয়, খুবই ভালো হয়। চেষ্টা করতে হবে ১০ বার করে করতে। কারণ আমাদের সবার বয়স হয়ে যাচ্ছে। আমরা হয়তো এইভাবে পারবো না। তাই অল্প, অল্প করেই করতে হবে। এটা করলে কোমর এবং পেটের খুব টান লাগে একটা। পেটের ফ্যাটটা কমার জন্য আমি দেখেছি। অনেকটা টান লাগে। এটা খুব ভালো আসন পেট কমার জন্য। অনেকটা টান লাগে একদম পেটের নাভির নিচের থেকে প্রায় বুকের শুরু পর্যন্ত একটা টান আসে। খুব ভালো। আর তেমনি কোমরের ব্যথার জন্য এটা খুব ভালো। পিঠের মেরুদণ্ডের ব্যথাটাও কমে। এই ব্যায়ামটা যদি প্ল্যাঙ্ক এটা যদি ৩০ সেকেন্ড রাখা যায়, তবে এটা খুব ভালো হয়। যদিও আমি এখনো ৩০ সেকেন্ড করে রাখতে আমার খুবই কষ্ট হয়। এটা অন্তত শুরুর দিকে ৫ বার করতে পারলে তো খুবই ভালো। ওয়েটটা অনেকটাই লস হয়। এবার আমি যেটা দেখাচ্ছি আমাদের পায়ের তলায় যে পেইনটা হয়, নার্ভের পেইনটা, পায়ের আঙ্গুলগুলোকে পুরো একদম উল্টো দিকে টাইট করে হাত দিয়ে এক হাত দিয়ে ধরে নেবেন। আরেক হাত দিয়ে পায়ের তলায় আপনি প্রেসার দেবেন। ঘুষি দেবেন, মারবেন, যা খুশি করুন। তারপরে আঙ্গুলের নখ দিয়ে এরকম, এরকম করে চাপবেন। আমি অল্প সময় করে দেখিয়েছি, আপনারা অনেকটা সময় ধরে করবেন। পায়ের তলায় যে পেইনটা হয়, পেইনটা আস্তে, আস্তে কমে যাবে। এক পা হলো। এবার আরেক পায়েও ঠিক সেম ভাবে আঙ্গুলগুলোকে এরকম ভাবে টেনে ধরে পায়ের নিচে মারুন, জোরসে মারুন। যত জোরে ইচ্ছা আমরা মারতে পারি। ঘুষি মারতে পারি, থাপ্পড় মারতে পারি। তারপরে সাইডেও তাই আবারও এভাবে মেরে একটা প্রেসার দেওয়া। তারপরে আঙ্গুলের মাথা দিয়ে এমনি ভাবে করলে পায়ের তলার যে পেইনটা হয়, হাঁটতে গেলে পায়ের তলার পেইনটা সেটা কমে যাবে। এবার আমি হাঁটুর যাতে ব্যথা না হয় সেটা একটুখানি দেখাচ্ছি। হাঁটুর ব্যথার ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এটি এটাও করতে হবে। এবার আমি শবাসনে আছি। শবাসনে থেকে আপনি একদম সুন্দরভাবে শ্বাস নিতে পারবেন। খুব সুন্দরভাবে শ্বাস-প্রশ্বাস নিঃশ্বাস নিতে হবে। যেটা বডিকে একদম রিল্যাক্স করে দেবে। এবার আমি আসন করে ওঠার পরে চিয়া সিড নিয়ে বসেছি। চিয়া সিডটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চিয়া সিডটা খেয়ে নিচ্ছি। হ্যাঁ, কারণ একটু তো খিদে পেয়ে গেছে। টায়ার্ড হয়ে গেছি। তাই চিয়া সিডটা খেয়ে। এতক্ষণ আপনাদের আমি যতটুকু পেরেছি ততটুকু দেখালাম। আমি আমার ভিডিওটা শেষ করব এখন। তো রবীন্দ্রনাথের একটা গান দিয়ে শেষ করছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, আরে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে
চলো রে। আসছি আগামীকাল, আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে।